প্রিয় দর্শক বন্ধু, বর্তমানে এসআইআর চালু হয়ে গেছে। তো এসআইআরের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি লাস্ট অবধি। আপনাদের বাড়িতে যে বিএলও এসে আপনাদেরকে যে ফর্মটি দিয়ে যাবে, দুটো করে ফর্ম আপনাদের দিয়ে যাবে। এইরকমই একটা ফর্ম যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এরকম একটি ফর্ম আপনাদেরকে দিয়ে যাবে। তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, দুটোই আপনাকে ফিল আপ করতে হবে। যদি না পারেন, যারা জানে ওদের কাছ থেকে ফিল আপ করে নিতে পারেন। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হয়। তো আপনারা দেখুন, এইরকম আপনাকে ফর্ম দিয়ে যাবে, যেখানে আপনার এখানে নাম থাকবে, এপিক নম্বর থাকবে এবং ঠিকানাও থাকবে। এখানে আপনি ক্রমিক সংখ্যা আপনার থাকবে, যে সিরিয়াল নম্বর আপনার এখান থেকে থাকবে, অংশ নম্বর এগুলো আপনার থাকবে, এরকম প্রিন্টিং হয়ে আসবে। এখানে আপনার যে বিএলও তার নাম থাকবে এবং কন্ট্যাক্ট নম্বর থাকবে, আর এরকম কিউআর কোড থাকবে, ফটোও থাকবে। আপনাকে একটা রঙিন ফটো পাসপোর্ট সাইজে এখনকার তুলে এখানে আপনাকে লাগাতে হবে। এরপরে যেটা আছে, এরকম ফর্ম আপনাকে দেবে, এটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। আমি এখান থেকে লিখে দিয়েছি কি কি লিখতে হবে না লিখতে হবে। তো এগুলো পুরো খালি থাকবে, সব যেগুলো আমি পেনে লিখে দিয়েছি এগুলো সব খালি থাকবে। তো প্রথমে এটা আপনার জন্ম তারিখ, যেটা তারিখ, মাস, বছর, এইগুলো যেটা জন্ম তারিখ সেটা তারিখ, মাস, বছর এরকমভাবে আপনাকে লিখতে হবে, যেভাবে দেখিয়ে দিয়েছি। এগুলো আপনি ইংরেজিতে লিখবেন, কারণ অনেক সময় ভুল হয়ে যায় বাংলা ইংরেজি করতে গিয়ে। তো যেভাবে আপনার আছে সেভাবেই লিখবেন ইংরেজি দেখে দেখে। এগুলো আমি ডেমো লিখে দিয়েছি। এখানে আপনি তারিখ দেবেন, এখানে মাস দেবেন, দিয়ে এখানে আপনি সালটা দেবেন। দেওয়ার পর আপনার এখানে কি আছে, আধার কার্ড নম্বর, ঐচ্ছিক করেন আধার কার্ড নম্বর। এখান থেকে আপনি আধার কার্ড নম্বরটি এখানে লিখে দেবেন, এগুলো আমি ডেমো দিয়েছি, 00 লিখে এরকমভাবে লিখে দেবেন আধার কার্ড নম্বর। তারপরে এখানে আছে মোবাইল নম্বরটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর এখানে পিতা বা অভিভাবকের নাম, এখানে পিতা অভিভাবক আপনার যে আছে তো তার নামটি দেবেন। যদি বাবা থাকে বাবার নামটি দেবেন। দেওয়ার পর ওনার এপিক নম্বর, পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, আশা করি থাকবে, তো বাবার ভোটার কার্ড নম্বরটিও দিয়ে দিবেন। দেওয়ার পর মায়ের নাম এখান থেকে আপনি মায়ের নামটি দিয়ে দেবেন। দেওয়ার পর মায়ের ভোটার কার্ড নম্বরটি এখানেও লিখে দেবেন। লিখে দেওয়ার পর যদি কোনো মেয়ে হয়, তার স্বামী থাকলে স্বামী, স্ত্রী, এখানে আপনি যদি মেয়ে হয় তাহলে তার স্বামীর নাম দেবেন, এখানে স্বামীর নাম, বা স্ত্রীর, যদি ছেলে হয় তার স্ত্রীর নাম। মেয়ে হলে এখান থেকে আপনি স্বামীর নামটা দেবেন, স্বামী। এবং যদি ছেলে হয় তাহলে তার যদি স্ত্রী থাকে তো স্ত্রীর নামটি দেবেন এবং তার ভোটার কার্ড নম্বরটিও দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে হচ্ছে মেন বিষয়, 2002 সালে যাদের নাম আছে এই কলমটি তারা ফিল আপ করবে। 2002 সালের ভোটার লিস্টে দেখে নেবেন, সাইটে গিয়ে কিভাবে দেখতে হয় আমি ভিডিও দিয়ে দিয়েছি, ওখান থেকেও দেখতে পারেন কীভাবে দেখতে হয়। তো 2002 সালে যাদের নাম আছে তারা এটা ফিল আপ করবেন। তো এখানে প্রথমে আপনার নিজের নামটা ফিল আপ করবেন, তারপরে এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটি দেবেন। দেওয়ার পর আত্মীয়ের নামের কাছে যেটা দেবেন, বাবা বা মায়ের নাম দেবেন এখানে, এবং ওনাদের সঙ্গে আপনার কি সম্পর্ক তাহলে এভাবে লিখে দেবেন, পিতা পুত্র, পিতা কন্যা, এরকমভাবে লিখে দেবেন। যদি এখানে বাবা মার নাম না থাকে, যদি দাদু ঠাকুমার নাম থাকে তো ওনার নামটাও দিয়ে দিবেন। এখানে বাবা বা মায়ের নাম যদি না থাকে 2002 সালে লিস্টে, যদি দাদু ঠাকুমার নাম থাকে তো এখানে দিতে পারেন। তো এখানে তার সম্পর্কটি দিয়ে দিবেন, যে সম্পর্কটি হবে আপনার সঙ্গে ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে জেলার নাম দেবেন এবং রাজ্যের নাম দেবেন এখানে, এবং বিধানসভা, আপনি এগুলো সব ভোটার লিস্টেই দেখতে পাবেন, বিধানসভার নামটাও দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে বিধানসভার ক্ষেত্রের নম্বর হচ্ছে, এখানে বিধানসভার নম্বর আছে এটা আপনি দিয়ে দিবেন, এবং অংশ নম্বর যেটা হচ্ছে বুথ নম্বর এটাও এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার ক্রমিক সংখ্যা হচ্ছে আপনার সিরিয়াল নম্বরটা দিয়ে দিবেন, সিরিয়াল নম্বর আপনার দিয়ে দিবেন। দেওয়ার পর মানে 2002 সালে যে সিরিয়াল নম্বরটি ছিল ওইটাই দেবেন, 2002 সালে যে সিরিয়াল নম্বরটি ওইটাই দেবেন। এখন রিসেন্টকার যে 2025-এর লিস্টে ওটা দেবেন না, 2002 সালে যে সিরিয়াল নম্বরটা ওটাই দেবেন।
এরপরে থাকছে যাদের 2002 সালে নাম নেই তারা এটা ফিল আপ করবেন, এই ঘরটি ফিল আপ করবেন, ডান পাশের ঘরটি। তো এখানে কি করবেন যাদের 2002 সালে নাম নেই তারা এটা ফিল আপ করবেন। এটাতে আপনার প্রথমে দেবেন বাবার নাম, নামের জায়গায় দেবেন বাবার নাম। এখানে লিখেছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ SIR দেওয়া আছে, মানে 2002 সালে যাদের নাম আছে, যেহেতু আপনার নাম নেই 2002 সালে, তো যার নাম আছে আপনার সঙ্গে পরিবারের তার নামটি এখানে দেবেন। এখানে যদি বাবার নাম থাকে 2002 সালের লিস্টে তো বাবার নামটি দিলেন, দেওয়ার পর এপিক নম্বরটি দিয়ে দেবেন, মানে বাবার এপিক নম্বরটি দিয়ে দেবেন 2002 সালে ওইটার লিস্টটা দেখে। তারপর আত্মীয়ের নাম মানে বাবার নামটি দিবেন, মানে বাবার নামটি দিবেন, মানে আপনার দাদুর নামটি দিবেন এখানে। দেওয়ার পর কি সম্পর্ক আপনার সঙ্গে বা ইনার সঙ্গে কি সম্পর্ক এটা আপনি দিয়ে দেবেন। যদি পিতা পুত্র হয় পিতা পুত্র দেবেন, বা মেয়ে যদি হয় কন্যা দেবেন। তো দেওয়ার পর এখানে আপনি জেলার নাম দেবেন, রাজ্যের নাম দেবেন, বিধানসভার নাম দেবেন এবং বিধানসভার নম্বর দিয়ে দেবেন, বুথ নম্বর দেবেন, সিরিয়াল নম্বর আপনি 2002 সালের লিস্ট দেখেই দেবেন। 2002 সালের লিস্ট দেখে আপনি সিরিয়াল নম্বরটি দেবেন। তারপর এখানে আপনি সিগনেচার করবেন, এই জায়গাটায় সিগনেচার করবেন। দেওয়ার পর এরকমভাবে দুটো ফর্ম একই রকম ফিল আপ করবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি পুরো ভিডিওর মাধ্যমে। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, ভিডিওতে আমি বুঝিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।